আর ভাইরাল হবে না। দেখো তো আমি তোমাদেরকে একটু দেখাই, এখানটাতে দেখো একটা চ্যানেল। এই যে চ্যানেলটা, এই চ্যানেলে লাগাতার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে। আর দেখতে দেখতে আমার চোখের সামনে দিয়ে 4 লাখ প্লাস, 4,03,104খানা সাবস্ক্রাইবার করে ফেলেছে। আর তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিওতে না আসছে ভিউজ, না বাড়ছে চ্যানেলের সাবস্ক্রাইবার। এখন তোমাদেরকে যদি এর কন্টেন্ট সেকশনে নিয়ে গিয়ে দেখাই, এর ভিডিওতে কেমন ভিউজ আসছে একটু দেখো। এখানটাতে সবার প্রথমে তোমাদেরকে একটু ভিউ অলে ক্লিক করে একটু মোস্ট ভিউড করে দিই, মানে সব থেকে বেশি ভিউজ হচ্ছে একটু দেখো। এই দেখো, এই ভিডিওর মধ্যে দেখো 29 মিলিয়ন ভিউজ, 29 মিলিয়ন। দেখো 26 মিলিয়ন ভিউজ, দেখো 20 মিলিয়ন ভিউজ, 9.1 মিলিয়ন ভিউজ। তারপরে দেখো 3.2 মিলিয়ন ভিউজ, 8.1 মিলিয়ন ভিউজ, 6.3 মিলিয়ন ভিউজ, 2.5 মিলিয়ন ভিউজ। সব মিলিয়নে মিলিয়নে ভিউজ হচ্ছে, এবং এই চ্যানেল থেকে ভালো একটা কিন্তু আর্নিংও করছে। বুঝতে পারছো? এই যে মিলিয়ন দেখো, এই যে আরো দেখো 3.7 মিলিয়ন, 2.4 মিলিয়ন, তারপর 764K মানে 7,64,000। আবার দেখো 1.7 মিলিয়ন, 323K মানে 3,23,000 ভিউজ। তারপর দেখো 3,16,000 ভিউজ। দেখতে পাচ্ছ? তো এত এত ভিউজ নিয়ে আসছে, আর তোমরা তোমাদের ভিডিওতে কি দেখছো? না, জিরো ভিউজ। আরে কেন হচ্ছে এই জিরো ভিউজটা? তারপরে খুব জোর তোমার 500, 1000 বা 1,500 বা 2,000-এ গিয়ে তোমার ভিডিওর ভিউজ একদম স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু এদের তো এরকম হচ্ছে না। এর যদি দেখায় রিয়েল টাইম ভিউজটা একটু দেখো, যে 48 ঘন্টার ভিউজ, সেটা একটুখানি দেখো কত দেখাচ্ছে। 2 মিলিয়ন প্লাস, 2 মিলিয়ন প্লাস। ভাবতে পারছো? একদিনে 10 লাখ ভিউজ, আর রিয়েল টাইম মানে 48 ঘন্টায় 20,18,484 ভিউজ চলছে। ভাবতে পারছো এটা? ভাবতে পারবে কিভাবে? তোমার তো স্বপ্ন এটা এরকম আসার, কিন্তু এই স্বপ্নটাকে যদি বাস্তবে রূপান্তরিত করতে হয়, তাহলে তোমাকে অনেক মেহনত করতে হবে। ইনি মেহনত করেছে বলেই এনার অবস্থাটা এত সুন্দর জায়গায় এখন আছে। যদি তোমাদেরকে একটু দেখাই, এর এর ভিউজ কত? 28 দিনে, 28 মিলিয়ন। পার ডে 1 মিলিয়ন করে ভিউজ হচ্ছে। ভাবতে পারছো? পার ডে 1 মিলিয়ন ভিউজ, একদিনে 1 মিলিয়ন ভিউজ। ভাবা যায়? এটা আমার হাতেরই একটা চ্যানেল। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, তোমরা পারছো না। কেন পারছো না জানো? পারছো না এই কারণে, তোমরা সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে পারো না। একটা শর্ট ভিডিও বানাও কোনো রকমে, তাও কোনো রকমে বানালেও হবে না। কোনো রকমে ভিডিও আপলোড করো, যে কোনো রকমের ভিডিও আপলোড করলে হবে না। পারফেক্টলি ভিডিওকে আপলোড করতে হবে। যদি পারফেক্টলি ভিডিওকে আপলোড করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখো, তোমরা তো যা ইচ্ছা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দাও, কোনো রকম একটা হ্যাশট্যাগ দিয়ে আপলোড করো, বা কখনো হ্যাশট্যাগ দেওই না। একটা শর্ট ভিডিও আপলোড করতে গেলে প্রপার একটা হ্যাশট্যাগ দরকার। যেমন তোমাদেরকে একটু দেখাই, আমি ইউটিউবে চলে আসছি। আসার পরে আমি যদি এখানটাতে লিখি হ্যাশট্যাগ দিয়ে শর্টস, হ্যাশট্যাগ শর্টস দিয়ে যদি আমি এখন সার্চ করি, দেখো 1.2 বিলিয়ন ভিডিও, 1.2 বিলিয়ন। ভাবতে পারছো? এত ভিডিও, 68 মিলিয়ন চ্যানেল মিলিয়ে। তাহলে 68 মিলিয়ন চ্যানেল কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করেছে। দেখো এখানে কত ভিউজ দেখাচ্ছে, 30 মিলিয়ন, 165 মিলিয়ন। তারপরে দেখো এখানে কত দেখাচ্ছে, 44 মিলিয়ন, 98 মিলিয়ন, 472 মিলিয়ন, 46 মিলিয়ন। ভাবতে পারছো? এখানে দেখো শর্টসে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে সব দেখাবে। দেখো এই যে 248 মিলিয়ন, 62 মিলিয়ন, 72 মিলিয়ন, 86 মিলিয়ন, 164 মিলিয়ন, 120 মিলিয়ন। বুঝতে পারছো? ভাবা যায় এরকম ভিউজ? তোমরা কল্পনা করতে পারবে না যে এরকম ভিউজ আনা যায়। বুঝতে পেরেছো? তো সঠিক নিয়মে চ্যানেলে তোমাকে ভিডিওকে আপলোড করতে হবে, তবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পারলে? তো এখন কিভাবে তোমরা তোমাদের সেই ভিডিওটাকে পারফেক্টলি আপলোড করবে, সঠিক টাইটেল দিয়ে, সঠিক হ্যাশট্যাগ দিয়ে, সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। শুধুমাত্র টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে দিলাম আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো কিন্তু হবে না। সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 বনগাঁতে রয়েছি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না।
আর তোমাদের যাদের বাড়ি আছে অনেকটা দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা পারফেক্টলি একটা ভিডিওকে আপলোড করবে কিভাবে। একটা সঠিক নিয়মে আপলোড করতে গেলে তোমায় কি করতে হবে। দেখো, সবার প্রথমে তুমি ইউটিউবটাকে ওপেন করলে, ওপেন করার পরে দেখো একটু স্ক্রল করতেই তুমি চারটে করে কিন্তু শর্ট ভিডিও দেখতে পাচ্ছ। আগে এরকম ছিল না, এখন শর্ট ভিডিওকে বেশি প্রমোট করছে ইউটিউব। আবার দুটো চারটে লং ভিডিও, তারপরে দেখো আবার চারখানা কিন্তু শর্ট ভিডিও চলে এলো, দেখতে পাচ্ছ। শুধু শর্টসের বন্যা বইছে, এত জায়গায় শর্টস চলে এসছে, চারটে করে লং ভিডিও, আবার তারপর শর্ট ভিডিও চারটে, দেখতে পাচ্ছ। তারপর তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারছো না। এদিকে দেখো শর্ট ফিড রয়েছে, এই শর্ট ফিডের মধ্যে দেখো প্রচুর শর্ট ভিডিও, সব বিশাল বিশাল ভিউজ। কিন্তু তোমাদের ভিডিওকে এইসব জায়গায় আনতে হবে, যেমন এইখানে আনতে হবে। তারপরে যে তোমাদেরকে এর আগে দেখালাম, এই যে চারটে করে ভিডিও দেখাচ্ছে, এইখানে আনতে হবে তোমাদের ভিডিওকে, তবেই তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো এখানে আনতে গেলে তোমাকে কিন্তু পারফেক্টলি তোমাকে একটা শর্ট ভিডিও আপলোড করতে হবে। তো কি করে সেটা আপলোড করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটা ভিডিও আপলোড করবে, কিভাবে করবে দেখাচ্ছি। তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা সোজাসুজি একদম এখানটাতে চলে আসো, নিচে দেখতে পাচ্ছ কি একটা প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করো। এই যে দেখো আমি কিন্তু ভিডিওটা বাছাই করে নিলাম, এবার ডান করে দেবো। এই যে আমি এটাকে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পরে দেখো এটা একটু প্রসেসিং নিয়ে এরকম আসবে। তারপরে তোমায় কিন্তু এখানটাতে তুমি চাইলে অ্যাড সাউন্ড তুমি করতে পারো, তুমি এখানে রাইট করে দাও, ঠিক আছে। তো এই যে রাইট চিহ্ন ক্লিক করে দিলে, তো রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে এলো। এবার চাইলে তুমি কি করতে পারো, এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে তুমি একটা সাউন্ড দিতে পারো। যেমন ধরো আমি একটা ভাইরাল সাউন্ড দেবো, ঠিক আছে। এখান থেকে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা ভাইরাল একটা সং আমি নিয়ে নিই এখান থেকে, যেটা আজকাল ট্রেন্ড চলছে, ঠিক আছে। সাপোজ ধরো আমি এটা নিয়ে নিলাম, ওকে। এই যে নিয়ে নিলাম, এখানে ক্লিক করে দিলাম। এবার এইটাকে চাইলে আমরা এই যে মিউজিকটা রয়েছে, যেটা ভিডিওর মিউজিকটাকে আমি কিন্তু অফ করে দিলাম। আর এটা কিন্তু যেটা মিউজিকটা এখন অ্যাড করলাম, এটা কিন্তু এখানে চলে এসছে। চাইলে আমি এটাও একটু আলতো করে দিতে পারি, ভিডিওর অডিওটা এখানে রাইট করে দিলাম, ওকে। তারপরে এবার চাইলে তুমি এখানটাতে একটা কিছু লিখতে পারো, যেমন কি লিখবে, ওয়েট ফর ইন্ড লিখলে। এটা চাইলে কালার চেঞ্জ করতে পারো, আমি ধরো কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এইটাকে আমি ধরে কোনো একটা জায়গায় আমি সুন্দর করে বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখো এটাকে আমি এখানটাতে দিয়ে দিলাম, ওকে। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার চাইলে আমি ফিল্টার অ্যাড করতে পারি এখান থেকে। এটার প্রচুর ফিল্টার আছে, ফিল্টার আমি চেঞ্জ করতে পারবো এরকম করে করে। তো যে কোনো একটা ফিল্টার আমি দিয়ে দিলাম। তারপরে আমি রাইটের মধ্যে ক্লিক করে দিলাম, ওকে। তারপরে এবার চাইলে তুমি এখান থেকে স্টিকার দিতে পারো, যেমন ধরো এখানে প্রচুর স্টিকার রয়েছে, চাইলে তুমি দিতে পারো, বা আমার দরকার নেই এখন দেওয়ার, আমি দেবো না। এখানে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে তোমাকে নেক্সট করতে হবে। তো নেক্সট করার পরে এইবার তোমার যে অপশনটা আসছে, এখানে তোমার কিন্তু মেন ভাইটাল একটা খেলা রয়েছে। এইখানটায় সবার প্রথমে তোমার কিন্তু ক্যাপশন ইওর শর্টস, মানে শর্টসের টাইটেলটা তোমাকে কিন্তু সুন্দর করে দিতে হবে, তাও হ্যাশট্যাগ সমেত, বুঝতে পেরেছো। তো সেটা দেবে, তার আগে তোমাদেরকে বলবো থাম্বনেলটা আগে সেট করো। থাম্বনেল সেট করবে কি করে, এই পেন্সিলে ক্লিক করো। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে থাম্বনেলটাকে চুজ করো, ঠিক আছে। দেখো এইভাবে কোনটা একদম পুরো বেস্ট মোমেন্ট আছে সেটা চুজ করো, ধরো করলে। এবার রাইট করে দাও, এইটা তোমার থাম্বনেলে দেখাবে, বুঝতে পেরেছো। এইটাই করলে, এই করার পরে এইবার তোমাকে টাইটেলটা লিখতে হবে। কি লিখবে, যেটা একটা ফানি ভিডিও ছিল, বেস্ট ফানি শর্টস, যা কিছু দিলাম। এবার এখান থেকে তোমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, SH, এই যে শর্টস চলে এলো। এবার হ্যাশট্যাগ দিয়ে VIRAL, ভাইরাল শর্টস দিয়ে দিলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে FUNNY, ফানি, দেখো চলে এলো। আবার হ্যাশট্যাগ দিয়ে COM, কমেডি, ওকে। এই হয়ে গেল কিন্তু প্রপার একটা টাইটেল তোমার কিন্তু তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছো। তার মানে তোমরা এখান থেকে কি বুঝলে, এখান থেকে এটাই বুঝলে যে একটা শর্ট ভিডিও যে বেস্ট একটা টাইটেল দিলে, তারপরে তোমার ইউটিউবের দুটো হ্যাশট্যাগ তুমি এখানে ইউজ করবে, আর তোমার কন্টেন্টের দুটো হ্যাশট্যাগ তুমি ইউজ করলে। এরপরে যে মিস্টেকটা তোমরা করো, তোমরা অনেকেই কিন্তু এই যে আমি দেখো কি করে রেখে দিয়েছি, ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রেখে দিয়েছি। তোমাদের এখানে কি থাকে, তোমাদের এখানটায় থাকে এই যে পাবলিক করা থাকে। এটা থাকলে কিন্তু হবে না।
তোমাদেরকে সবসময় ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করতে হবে। তো আনলিস্টেডে তোমরা আপলোড করবে, এটা সিলেক্ট করে রাখো, তারপর ব্যাক করো। তারপরে এবার দেখো এখানে কি রয়েছে, কি লোকেশন। এই যে লোকেশনটা এখানটাতে রয়েছে, এই লোকেশন তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়া দরকার নেই। যদি দিতে হয় তাহলে এশিয়া করবে, ASIA, এশিয়া। ওকে, এই যে এশিয়াটা দিয়ে দিলে। তারপরে এবার তোমাদের কিন্তু অডিয়েন্সটাকে সিলেক্ট করতেই হবে, না করলে হবে না। এই যে সিলেক্ট অডিয়েন্স, তোমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারো না। তোমরা কাদের জন্য ভিডিও বানিয়েছো, বাচ্চাদের জন্য নাকি সবার জন্য? যদি একদম খুদে বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছো তাহলে তোমায় কি করতে হবে, আর সবার জন্য বানালে তোমায় কি করতে হবে? তো অডিয়েন্সটাকে তো সিলেক্ট করো, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখো ইয়েস ইটস মেড ফর কিডস, তুমি কি একদম বাচ্চাদের জন্য করছো, যা সবেমাত্র হয়েছে আর কি। তো তার জন্য যদি না করে থাকো, সবার জন্য করে থাকলে তুমি নো করবে, আর যদি তাদের জন্য করো তাহলে তুমি ইয়েস করবে। তো আমার এটা সবার জন্য করেছি, তাহলে এটা নোতে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার এখানে কি করতে হবে, এবার এখানটাতে দেখো এই যে রিলেটেড ভিডিওতে ক্লিক করে তুমি কোনো একটা ভিডিও সেট করতে পারো, পুরোনো একটা ভিডিও, চাইলে দেবে, না চাইলে দেওয়ার দরকার নেই। তারপরে কি শর্ট রিমিক্সিং, এটা তোমাদেরকে অ্যালাউ অডিও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে রাখতে হবে। জাস্ট ক্লিক করো, করার পরে দেখো আমার কিন্তু করা আছে, এটাই তোমাদের যেন করা থাকে, বুঝতে পেরেছো? এটা তোমাদের রাখতেই হবে। তারপরে দেখো এখানটাতে পেইড প্রমোশন লেভেল, এখানে তোমাদের প্রচুর কিন্তু মিস্টেক থাকে, প্রচুর মিস্টেক। কি মিস্টেক থাকে তোমাদের এখানটায়? তোমরা অনেকেই সিম্পল একটা ভিডিও বানিয়েছো, নিজের ক্রিয়েটিভিটিতে ভিডিও বানিয়েছো, এখানে তুমি ইয়েস করে দিচ্ছ। এটা আসলে কারা ইয়েস করবে কারা নো করবে এটাই তোমরা জানো না। এই বিষয় নিয়ে অলরেডি আমি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখে দিয়েছি। তো এইটা ইয়েস কারা করবে, যারা AI দিয়ে ভিডিও করছো তোমরা ইয়েস করবে। আর যদি অন্য কিছু মানে সিম্পল আমার মতো সিম্পল ভিডিও করছো, লিপসিং করছো বা ডান্স করছো, যাই করছো, তাহলে কিচ্ছু করার দরকার নেই, বা নো করলেও চলবে। তো আমি কিচ্ছু করবো না, এটাকে জাস্ট সিম্পল ছেড়ে দেবো। তারপরে এখানটাতে কি রয়েছে, এই যে দেখো কমেন্টসটা অন রাখবে, তারপরে আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে আমি আপলোড শটের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু আপলোডে কিন্তু পড়ে গেল, বুঝতে পেরেছো? তো এইবার আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে গিয়ে দেখাবো এইবার তোমায় কি করতে হবে, বুঝতে পেরেছো? এইবার তোমাকে কি করতে হবে, এইবার তোমাকে তোমার ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগস অ্যাড করতে হবে। তো এখন তোমাকে সোজাসুজি চলে যেতে হবে ক্রমে। ক্রমে চলে এসো। ক্রমে আসার পরে সার্চ বার রয়েছে, এখানে তুমি লেখো RAPID, র্যাপিড TA, র্যাপিড ট্যাগস লিখে সার্চ করো। সার্চ করলে দেখো ইউটিউব ট্যাগ জেনারেটর নামে একটা ওয়েবসাইট আসছে, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে এটাকে ওপেন করো, ঠিক আছে? ওপেন করলে এবার এন্টার ইওর নেক্সট কিওয়ার্ড, এখানটাতে তুমি তোমার ভিডিও টাইটেলটা দিয়ে দাও। যেমন আমার একটা ফানি ভিডিও ছিল, তো ফানি শর্টস ভিডিও লিখলাম, লিখে সার্চ করে দিলাম। ওকে, সার্চ করার পর দেখো কতগুলো কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানটাতে। তো এখানটা এটা আই এগ্রি করে দিয়ে এই সবগুলোকে তুমি কপি টেক্সট করে নাও, ওই কপি ট্যাগস করে নাও, করে নিলে এবার তুমি চলে আসো তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। চলে এলে ওয়াইটি স্টুডিওতে, আসার পরে ভিডিওটাকে ওপেন করো। ওপেন করার পরে এখানটা দেখ তোমাদের পেন্সিল আইকন, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার কি করবে, এবার তোমরা অ্যাড ডেসক্রিপশনে চলে আসো। আসার পর একটু নিচের দিকে করে ওই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে ঠিক আছে। এবার দেখো এই যে কমাগুলো রয়েছে, কমাগুলোকে তোমাকে কাটতে হবে। এই যে দেখো কমাগুলোকে তোমাকে এভাবে কিন্তু কেটে কেটে রাখতে হবে, কমাগুলো থাকলে মুশকিল আছে, বুঝতে পেরেছো? এই যে আমি কেটে দিচ্ছি কমাগুলোকে। কমাগুলোকে কেটে একটা ফ্রেশ রেখে দিতে হবে। আর যখন তুমি দেখবে যে তোমার এখানে সালটা পাল্টে যাচ্ছে, তো সাল এখনকারটা সেটা করে দাও। দেখো এই যে, বুঝতে পারলে? এই এরকম এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি কিন্তু কেটে কেটে নামিয়ে দিচ্ছি নিচের দিকে কমাগুলোকে। অনেকগুলো তো ট্যাগ, শর্ট শর্ট ট্যাগ বলে এই টাইমটা লেগে যাচ্ছে। দেখো আরেকটা বাকি, এই হয়ে গেল। এইবার তোমায় কি করতে হবে, এইবার তোমাকে এখানটাতে একটু ব্যাক করো। ব্যাক করার পরে এই টাইটেলটা সম্পূর্ণটাকে কপি করো। এই যে কপি করে ডেসক্রিপশনে সবার উপরে পেস্ট করে দাও। ওকে, পেস্ট হয়ে গেল। তাহলে টাইটেলটা হয়ে গেল, ডেসক্রিপশনও লিখে দিলে, কিওয়ার্ড তোমার ভিডিওতে কি আছে, কি রিলেট করছে তুমি লিখে দিলে। এইবার তুমি এখান থেকে একটু ব্যাক করো। ব্যাক করার পরে একটু নিচের দিকে চলে আসো, ট্যাগস অপশান, ঠিক আছে?
জাস্ট এখানে ক্লিক করো, ক্লিক করার পরে কিছু ট্যাগস দিয়ে দাও, যেমন SHORTS শর্টস। যেমন ওখানে ছিল কিওয়ার্ড যে নিলাম ওখান থেকে, র্যাপিড ট্যাগ থেকে যেগুলো নিলাম আর কি ট্যাগের জন্য, তো ওখান থেকে ওইগুলো চাইলে এখানে সম্পূর্ণ দিয়ে দিতে পারো, কিন্তু একটা একটা করে দিতে হবে, আর নাহলে তোমাকে ক্রম ব্রাউজারে ওপেন করে তোমাকে দিতে হবে ডেস্কটপ মোডে। বুঝতে পেরেছো? তো শর্টস, ইউটিউব শর্টস, তো সবগুলো না দিলেও চলে কিন্তু এখানে, কেননা ট্যাগ অতটা কিন্তু কাজ করে না শর্ট ভিডিওর ক্ষেত্রে। বুঝতে পেরেছো? অল্প কয়েকটা দিতে হবে, যেমন FUNN ফানি শর্টস, এগুলো কিন্তু ওখানে ছিল, কমেডি শর্টস, এরকম দিয়ে দিলাম। 4টে 5টা 8টা 10টা দিয়ে দিলে, এর বেশি দেওয়া দরকার নেই। তারপরে এবার এখান থেকে দেখো, এই যে ক্যাটাগরি তোমার যেটা, সেই ক্যাটাগরিটাই তোমায় কিন্তু রাখতে হবে, অন্য কিছু করলে কিন্তু হবে না। ক্যাটাগরি ঠিক রাখবে, তারপরে এখানটাতে লাইকটাই ক্লিক করে দেবে, আর অ্যালাউ এমব্রেনটা চালু করে রাখবে, কমেন্টটাকে অন রাখবে, ব্যাস তোমার হয়ে গেল। ব্যাক করে সেভ করো। এবার তারপরে নির্দিষ্ট একটা টাইম দেখে ভিডিওটাকে পাবলিক করতে হবে, যখন তখন পাবলিক করলে কিন্তু হবে না। ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইমে পাবলিক করবে, সেটা বিকেলের দিকে হতে পারে, সন্ধ্যের দিকে হতে পারে, রাত্রের দিকে হতে পারে, সঠিক টাইমে আপলোড মানে পাবলিক করবে, আপলোড করে রেখে দেবে আগে থেকে। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যদি করতে পারো প্রতিনিয়ত, তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো, তোমার ভিডিওগুলো আস্তে আস্তে সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে, এবং তুমি একটা কিন্তু মোটা অঙ্কের ভিউজ কিন্তু তুমি আনতে পারবে। বুঝতে পেরেছো? তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।